জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই সুস্বাগতম। আশা করি রাধারানীর কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় শ্রীমদ্ ভাগবত কথামৃত পাঠ, দ্বিতীয় অধ্যায়, ভক্তির দুঃখ দূর করার জন্য নারদের উদ্যোগ। নারদ বললেন, হে সাধ্বী, তুমি বৃথা কেন দুঃখ করছো? আহা, তুমি এত চিন্তাগ্রস্ত বা কেন হয়েছ? ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের ধ্যান করো, তার কৃপায় তোমার সকল দুঃখের অবসান হবে। কৌরবদের অত্যাচার থেকে যিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন আর গোপাঙ্গনাদের যিনি সাহচর্য দিয়ে আশ্রয় দিয়েছিলেন, সেই শ্রীকৃষ্ণ সত্যিই তো কোথাও যাননি। আর তুমি তো ভক্তি দেবী স্বয়ং এবং সর্বদাই তার প্রাণাধিকা। তোমার আহ্বানে তিনি তো অতি নিজ ঘরেও চলে আসেন। সত্য, ত্রেতা এবং দাপর, এই 3 যুগে জ্ঞান আর বৈরাগ্য ছিল মুক্তির সাধন, কিন্তু কলিযুগে তো কেবল ভক্তি ব্রহ্ম সাযুজ্য দান করে। এই ভেবেই পরমানন্দ চিন্ময় মূর্তি জ্ঞানস্বরূপ শ্রীহরি তার নিজ সৎস্বরূপে তোমাকে সৃষ্টি করেছেন। তুমি সাক্ষাৎ শ্রীকৃষ্ণের পরমা সুন্দরী প্রিয়া। তুমি যখন একবার হাত জোর করে প্রশ্ন করেছিলে যে আমি কি করব, তখন ভগবান তোমাকে এই নির্দেশে দিয়েছিলেন যে আমার ভক্তদের পোষণ করো। তুমি ভগবানের সেই আদেশ স্বীকার করেছিলে। ভগবান শ্রীহরি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমাকে সেবা করার জন্য মুক্তিকে তোমার দাসী রূপে এবং এই জ্ঞান ও বৈরাগ্যকে তোমার পুত্র রূপে দান করেন। তুমি তোমার সাক্ষাৎ স্বরূপে বৈকুণ্ঠ ধামে ভক্তদের পোষণ করো। মর্তলোকে তুমি তো ভক্তদের পোষণের জন্য কেবলমাত্র ছায়ারূপ ধারণ করে রয়েছ। সেই থেকে তুমি মুক্তি, জ্ঞান আর বৈরাগ্যকে সাথে নিয়ে পৃথিবীতে এসেছ এবং সত্য যুগ থেকে দাপর পর্যন্ত খুবই আনন্দে ছিলে। কলিযুগে তোমার দাসী মুক্তি ভণ্ডামির রূপ রোগে আক্রান্ত হয়ে শীর্ণ হতে লাগলো। সেই জন্য তোমারই আদেশে অতি সত্বর বৈকুণ্ঠ লোকে চলে গেছে। এই লোকেও তোমার স্মরণমাত্রে সে উপস্থিত হয় এবং আবার বৈকুণ্ঠ ধামে চলে যায়। কিন্তু এই জ্ঞান ও বৈরাগ্যকে নিজ পুত্রবোধে নিজের কাছেই রেখেছ। তবুও কলিযুগে এদের উপেক্ষা হওয়ার দরুন তোমার এই ছেলে দুটি উৎসাহহীন ও বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি এদের নবজীবন লাভের উপায় চিন্তা করছি। হে সুবুদ্ধি, কলির মতো কোনো যুগ নেই। এই যুগে আমি প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের হৃদয়ে তোমাকে প্রতিষ্ঠিত করে দেব। দেখো, অন্য সব ধর্মকে দমন করে এবং ভক্তি বিষয়ক মহোৎসবের আদর বাড়িয়ে যদি আমি এই ভূমণ্ডলে তোমার প্রচার না করি, তো আমি শ্রীহরির দাস নই। এই কলিযুগে যে সকল জীব তোমার সঙ্গে যুক্ত থাকবে, তারা পাপী হলেও নিঃসন্দেহ ভগবান শ্রীকৃষ্ণের অভয় পদ প্রাপ্ত হবে। যার হৃদয়ে প্রেমরূপিণী ভক্তি সততই বিরাজ করে, সেই শুদ্ধ অন্তঃকরণ জীব স্বপ্নেও যমরাজকে দর্শন করে না। যার হৃদয়ে ভক্তিদেবীর নিবাস, প্রেত, পিশাচ, রাক্ষস বা দ্বৈত দানব তাকে স্পর্শ করতে পারে না। তপস্যা, বেদ অধ্যয়ন, জ্ঞান ও বৈদিক কর্মাদি কোনো সাধনেই ভগবান বশীভূত হন না। ইনি কেবল ভক্তিতেই বশীভূত হন। গোপাঙ্গনারা এর প্রকৃষ্ট প্রমাণ। সহস্র জন্মের পুণ্যফলে মানুষের ভক্তিতে অনুরাগ হয়। কলিযুগে কেবল ভক্তি, শুধু ভক্তিই সার। ভক্তির টানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সামনে এসে দাঁড়ান। ভক্তির প্রতি যে অবজ্ঞা করে, শত্রুতা করে, এই 3 লোকে তার কেবলমাত্র দুঃখ আর দুঃখই প্রাপ্তি হয়। পুরাকালে ভক্তকে তিরস্কার করার জন্য দুর্বাসা মুনিকে অনেক কষ্ট পেতে হয়েছিল। ব্রত, তীর্থ পর্যটন, যাগ যজ্ঞ বা জ্ঞান চর্চা ইত্যাদি নানাবিধ সাধনের কোনো আবশ্যকতাই নেই। একমাত্র ভক্তি মুক্তি দেয়নি। সুত বললেন, নারদ মুনির কাছে এইভাবে নিজের মাহাত্ম্য শুনে ভক্তির সর্বাঙ্গই পুষ্টি লাভ করল এবং তিনি নারদ মুনিকে বলতে লাগলেন। ভক্তি বলেন, হে নারদ মুনি, আপনি ধন্য। আমার উপরে আপনার নিশ্চলা প্রীতি রয়েছে। আমি সদাই আপনার হৃদয়ে থাকব, কখনো আপনাকে ছেড়ে যাব না। হে সাধু, আপনি অত্যন্ত কৃপালু। আপনি ক্ষণকাল মধ্যেই আমার সমস্ত দুঃখ দূর করে দিয়েছেন, কিন্তু আমার পুত্রদের অচেতনতা এখনো দূর হলো না। শীঘ্রই আপনি এদের চেতনা ফিরিয়ে দিন, এদের জাগিয়ে দিন। সুত বললেন, ভক্তির এই কথা শুনে নারদের বড়ই করুণা হলো এবং তিনি হাত দিয়ে তাদের অঙ্গ মর্দন করে জাগাবার চেষ্টা করলেন। তাদের কানের কাছে মুখ নিয়ে অতি উচ্চস্বরে বললেন, আরে জ্ঞান, তাড়াতাড়ি জেগে ওঠো। ও হে বৈরাগ্য, তাড়াতাড়ি জেগে ওঠো। আবার বেদধ্বনি, বেদান্ত বাক্য উচ্চারণ এবং বারবার গীতা পাঠ করে তিনি তাদের জাগালেন। ফলে তারা কোনো প্রকারে নিজেদের যথাসাধ্য শক্তিতে উঠে দাঁড়ালো, কিন্তু আলস্যবশত হাই তুলতে লাগলো, চোখ খুলতে পারল না। তাদের চুলগুলো বকের পালকের মতো সাদা হয়ে গেছিল। তাদের অঙ্গ প্রত্যঙ্গ শুকনো কাঠের মতো নিস্তেজ ও শক্ত হয়ে গেছিল।
এই রকম ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত দুর্বল অবস্থায় তাদের আবার ঘুমাতে দেখে নারদের বড়ই চিন্তা হলো এবং মনে মনে ভাবলেন, এখন আমি কি করি? এদের এই নিদ্রা, তার চাইতেও গুরুতর বৃদ্ধাবস্থা কি করে দূর করি? হে শৌনক, এই রকম চিন্তা করতে করতে তিনি ভগবান গোবিন্দকে স্মরণ করতে লাগলেন। এমন সময় দৈববাণী হলো, হে মুনি, দুঃখ করো না, তোমার এই উদ্যোগ নিঃসন্দেহে সফল হবে। হে দেবর্ষি, এর জন্য তুমি একটা সৎকর্মের অনুষ্ঠান করো। সেই কর্মের কথা সন্ত শিরোমণি সাধুরা বলে দেবেন। সেই সৎকর্মের অনুষ্ঠান করলেই এদের নিদ্রা এবং বৃদ্ধাবস্থা তৎক্ষণাৎ দূর হয়ে সর্বত্র ভক্তির প্রচার হবে। সেখানে সকলেই সেই দৈববাণী শুনতে পেলেন। নারদ খুবই অবাক হলেন এবং বললেন, আমি তো ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। নারদমণি বললেন, এই দৈববাণীও গুহ্যভাবে কথা বলেছে। এই বাণী বলেনি যে কোন সেই সাধন যার দ্বারা এই কার্য সিদ্ধ হবে। কে জানে কোথায় সেই সাধু পাওয়া যাবে, আর কিভাবে বা তারা সেই সাধন দান করবেন। দৈববাণী যা বলল সে মতো আমারই বা এখন কি কর্তব্য? সুত বলেন, হে শৌনক, নারদমণি তখন জ্ঞান ও বৈরাগ্যকে ওখানে রেখে প্রস্থান করলেন এবং তীর্থে তীর্থে গিয়ে এবং পথের মধ্যেও মুনীশ্বরদের সাথে দেখা করে সেই সাধনের ব্যাপারটা জিজ্ঞাসা করতে লাগলেন। তার সেই প্রশ্ন সকলেই শুনলেন, কিন্তু কেউ কোনো সদুত্তর দিতে পারলেন না। কেউ বলেন অসাধ্য, কেউ বলেন এর সঠিক বিবরণ অতি দুঃসাধ্য, কেউ কেউ শুনে চুপ করে রইলেন, আবার কেউ কেউ নিজের অজ্ঞতা প্রকাশের ভয়ে এদিক ওদিক করে পাশ কাটিয়ে গেলেন। ত্রিভুবনে মহা আশ্চর্যজনক হাহাকার পড়ে গেল। সকলে নিজেদের মধ্যে কানাঘুষা করতে লাগলো। ভাইরে, বেদধ্বনি, বেদান্ত নির্ঘোষ, বারবার গীতা পাঠেও যখন ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যকে জাগানো গেল না, তখন আর কোনো উপায় নেই। স্বয়ং যোগীরাজ নারদ পর্যন্ত যা জানেন না, অন্য কোনো সংসারী লোক সে ব্যাপার কিভাবে বলবে? এইভাবে যে যে ঋষির কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তারা বিবেচনা করে বললেন যে এই প্রশ্নের উত্তর বড়ই দুঃসাধ্য। নারদ তখন অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে বদরিকা বনে এলেন। জ্ঞান বৈরাগ্যকে জাগাবার জন্য সেখানে বসে তিনি সিদ্ধান্ত করলেন যে আমি তপস্যা করব। সেই সময় তিনি কোটি সূর্যের সমান তেজময় সনকাদি মুনীশ্বরদের তার সামনে দেখতে পেলেন। তাদের দেখে মুনিশ্রেষ্ঠ নারদ বললেন, হে মহাত্মাগণ, আজ বহু ভাগ্যের ফলে আপনাদের সাথে আমার মিলন হলো। দয়া করে আপনারা আমাকে সেই সাধন শীঘ্রই বলুন। আপনারা সকলে মহাযোগী, বুদ্ধিমান আর বিদ্বান। দেখতে আপনারা 5 বছরের বালকের মতো, কিন্তু আপনারা পূর্বপুরুষদেরও পূর্বজ। আপনারা সদাই বৈকুণ্ঠ ধামে বাস করেন। নিরন্তর হরিগুণগানে মগ্ন থেকে শ্রী ভগবত লীলারস আস্বাদন করে সর্বদা তাতেই মত্ত রয়েছেন, আর একমাত্র ভগবত কথায় আপনাদের জীবনের আধার। হরি শরণাম, ভগবানই আমার রক্ষক, এই বাক্য সর্বদাই আপনাদের মুখে রয়েছে, আর তার ফলে কাল প্রেরিত যারাও আপনাদের স্পর্শ করতে পারে না। পুরাকল্পে আপনাদের ভ্রুকুটি মাত্রে ভগবান বিষ্ণুর দ্বারপাল জয় আর বিজয় মুহূর্তের মধ্যে বৈকুণ্ঠ থেকে মর্তে পতিত হয়, আবার আপনাদেরই কৃপায় তারা বৈকুণ্ঠ ধামে পুনঃপ্রাপ্তি হয়। অহো, ধন্য আমি, অসীম সৌভাগ্যের ফলেই আজ আপনাদের দর্শন হলো। আমি অতীব দীন, আর আপনারা স্বভাবতই দয়ালু, অতএব আমার উপর আপনাদের অবশ্যই কৃপা করা উচিত। দৈববাণী যে কথা বলেছেন সেই সাধনটি কি, কিভাবেই বা সেটি অনুষ্ঠান করব, আপনারা সবিস্তারে আমারে তা বলুন। ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য এদের সুখ কিভাবে লাভ হবে, আর কিভাবে সমস্ত বর্ণের মধ্যে প্রীতি ও যত্নের সঙ্গে এদের প্রতিষ্ঠা করা যায়? সনকাদি কুমারগণ বললেন, দেবর্ষি, আপনি চিন্তা করবেন না, মনে আনন্দ রাখুন। এদের উদ্ধারের একটা অতি সহজ উপায় আগের থেকেই বিদ্যমান রয়েছে। হে নারদ, আপনি ধন্য, আপনি বৈরাগীদের মধ্যে শ্রেষ্ঠতম এবং শ্রীকৃষ্ণের দাসগণের শাশ্বত পথপ্রদর্শক এবং ভক্তিযোগের ভাষ্যকার। আপনি ভক্তির জন্য যে উদ্যোগ করছেন তা আপনার পক্ষে কোনো আশ্চর্য ব্যাপার নয়। ভগবত ভক্তদের সদাই ভক্তির স্থাপনা তো করাই উচিত। মুনি ঋষিরা সংসারে অনেক রকম সাধন মার্গ প্রকটিত করেছেন, কিন্তু সেই সব মার্গই কষ্টসাধ্য এবং পরিণামে তারা প্রায় স্বর্গপ্রাপ্তিই করায়। ভগবানকে পাওয়ার যে সাধন তা আজ পর্যন্ত গুপ্তই থেকে গেছে, তার উপদেষ্টা পুরুষ তো অতি সৌভাগ্যের ফলেই কদাচিৎ পাওয়া যায়। দৈববাণী আপনাকে যে সৎকর্মে ইঙ্গিত দিয়েছেন, আমরা আপনাকে তা বলছি, আপনি প্রসন্ন মনে একাগ্র চিত্তে শুনুন। হে নারদ, দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ এবং জ্ঞানযজ্ঞ এ সবই তো কেবল স্বর্গাদি লাভের কর্মের ইঙ্গিত বহন করে।
পণ্ডিতগণ জ্ঞানযজ্ঞকেই সৎকর্মের সুযোগ বলে মনে করেন। সেই কর্ম হল শ্রীমদ্ ভাগবতের পারায়ণ, নিয়মিত সময়ের মধ্যে গ্রন্থ পাঠ সমাপ্তি, যার কীর্তন সুখদেবাদী মহানুভাবেরা করেছেন। শ্রীমদ্ ভাগবতের শব্দ কানে গেলেই ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যের মহাশক্তি লাভ হবে। তার ফলে জ্ঞান ও বৈরাগ্যের কষ্ট দূর হবে এবং ভক্তির আনন্দ হবে। সিংহের গর্জন শুনলে যেমন নেকড়ে বাঘেরা পালায়, তেমনি শ্রীমদ্ ভাগবতের ধ্বনিতে কলিযুগের সমস্ত দোষ নষ্ট হয়ে যাবে। তখন প্রেম রস প্রবাহিনী ভক্তি তার দুই ছেলে জ্ঞান ও বৈরাগ্যকে সঙ্গে নিয়ে প্রতিটি গৃহে, প্রতিটি মানুষের হৃদয়ে ক্রীড়া করবেন। নারদ বলেন, বেদ বেদান্তের ধ্বনি এবং গীতাপাঠ করে আমি তাদের জাগাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু তবুও ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য এই তিনজন জাগেননি। এই অবস্থায় শ্রীমদ্ ভাগবত শোনালে এরা কি করে জাগবে? কারণ এই ভাগবত কথার প্রতি শ্লোকে এবং প্রতি পদেই সেই বেদেরই তো সারাংশ রয়েছে। আপনারা শরণাগত বৎসল এবং আপনাদের দর্শন কখনো ব্যর্থ হয় না। সেই জন্য আমার এই সন্দেহ আপনারা দূর করে দিন, দেরি করবেন না। সনকাদি কুমার বললেন, শ্রীমদ্ ভাগবতের কথা বেদ ও উপনিষদের সারাংশ নিয়েই তৈরি। সুতরাং বেদ থেকে আলাদা এবং তার ফলস্বরূপ হওয়াতে শ্রীমদ্ ভাগবত অতি উত্তম বলে মনে করা হয়। গাছের শিকড় থেকে শুরু করে শাখা প্রশাখা পর্যন্ত যেমন রসের সিক্ত থাকে, কিন্তু সেই অবস্থায় ওই রস আস্বাদন করা যায় না। সেই রসে বৃক্ষের ফল রূপে পরিণত হলে সংসারে সকলের কাছে প্রিয় হয়। দুধের মধ্যে ঘি তো থাকেই, কিন্তু দুধের মধ্যে তার আলাদা স্বাদ পাওয়া যায় না। দুধ থেকে পৃথক হয়ে যখন ঘি উৎপন্ন হয়, তখনই তার দেবতাদের স্বাদবর্ধক হয়ে যায়। চিনি আখের সর্বত্র ছড়িয়ে থাকে, কিন্তু আখ থেকে পৃথক করে প্রস্তুত চিনির স্বাদ খুবই বিশেষ ধরনের হয়। এই রকমই হলো ভাগবত কথা। এই ভাগবত পুরাণ বেদের সমান। ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যের প্রতিষ্ঠার জন্যই শ্রীমৎ মহর্ষি বেদব্যাস এটি প্রকাশিত করেছেন। পুরাকালে একসময় যখন বেদ বেদান্ত পারঙ্গম এবং গীতার মতো গ্রন্থের রচয়িতা ভগবান ব্যাসদেব দুঃখিত অন্তরে অজ্ঞান সমুদ্রে নিমগ্ন ছিলেন, সেই সময় আপনিই তাকে 4টি শ্লোকে এর উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশ শুনেই তার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায়। সুতরাং এতে আপনার অবাক লাগছে কেন, আর আপনি প্রশ্ন করছেন কেন? শোক ও দুঃখ বিনাশকারী শ্রীমদ্ ভাগবত পুরাণে আপনার পক্ষে তাদের শোনানো উচিত। নারদ বলেন, হে মহানুভাব, আপনাদের দর্শন জীবের সমস্ত পাপ তৎক্ষণাৎ দূর করে এবং সংসার দুঃখরূপ দাবাড়ালে তাপিত ব্যক্তির উপর শীঘ্রই শান্তিবাড়ি বর্ষণ করে। অনন্ত নাগের সহস্র মুখ নিঃসৃত ভগবত কথামৃত গান আপনারা নিরন্তর পান করেন। প্রেম লক্ষণ ভক্তির প্রকাশের উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের স্মরণ গ্রহণ করছি। বহু জন্মের অর্জিত পুণ্যের উদয় হলে মানুষের যখন সৎসঙ্গ লাভ হয়, তখন তার অজ্ঞান জনচিত মোহ ও মদ রূপ অন্ধকার নাশ হয়ে বিবেক জাগৃত হয়। এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত কথামৃত পাঠ করলাম। আপনাদের যদি এই আলোচনা ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।